আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। এটা কিন্তু ম্যাজিক পিঠা। ম্যাজিক পিঠাটা না দেখলে কিন্তু ম্যাজিকটা মিস করবেন। তাহলে কিন্তু ম্যাজিক পিঠা বানাতে পারবেন না। তো এইখানে হচ্ছে পিঠা কাঁচা। আমি এখনো ভাজিনি, বানায় রেখে দিছি। এটাকে বলে দুধ খেজুর পিঠা। খেজুরের মতো করে বানায় দুধে ভিজাতে হবে। আর এটা হচ্ছে আমার বাসার পোলাও চালের ধানের চাল। আপনাদেরকে দেখাইছিলাম যখন বাসায় ধান উঠাইছিল, মানে চিনি আতপ ধান উঠাইছিল তখন দেখাইছিলাম আপনাদের। সেই ধানের চাল কিন্তু এটা। তো আমি এখানে ১ পট চাল ভিজাইছি, ১ পট চাল গুঁড়ো করে আর হচ্ছে ময়দা দিয়ে মিশায় নিছি। মিশায় সুন্দর করে আটাটা কিন্তু সেদ্ধ করে নিছি। আটা যখন সেদ্ধ করছি, সাথে দিছি লবণ আর গুঁড়া দুধ আর একটু করে সয়াবিন তেল। দিয়ে আর কাঁচা সয়াবিন তেল দিয়ে কিন্তু আটাটা সুন্দর করে মেখে একদম তুলার মতো নরম করে ফেলতে হইছে। আর এইখানে হচ্ছে আমি ২ কেজি গুঁড়া দুধ, ২ কেজি গরুর দুধ আর ২ কাপ গুঁড়া দুধ দিয়ে একদম জাল করে কমায়ে আমি কিন্তু ১ গামলা, হাফ গামলা করে ফেলিছি। যেহেতু পিঠা কম এজন্য আ একদম ঘন করে দুধটা জাল করে দিছি। জাল করে আমার আ দুধটা এত জাল করা হইছে, দুধের কালারটা কিন্তু একদম হলুদ হয়ে গেছে। দেখেই বুঝতেছেন। আর কত ঘন আর কত সর পড়িছে দুধে। আসলে দুধ পিঠা যদি দুধ ঘন না হয়, দুধ বেশি না হয়, তো দুধের পিঠাতে কিন্তু মজা লাগে না। তো এইখানে আমি খেজুরগুলা ভেজে আমি দুধের ভিতরে ভিজায় দিচ্ছি। ভিজে ফুলে কিন্তু একেকটা অনেক বড় হবে। আমি তেল কম দিচ্ছি যেহেতু পিঠা কম আর হচ্ছে অল্প হয়ে গেছে এজন্য তেল আর আমি দেইনি। তারপরও আপনারা আমার সবগুলা ভিডিও দেখবেন। আমি যাতে যা লাগে পরিমাণ মতো সব দিয়ে কিন্তু একদম পারফেক্ট জিনিস করি। হয়তো আমার পুরা রান্নার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি সুন্দর করে ভাজি করে কিন্তু সবগুলা পিঠা আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলা এক করে ঢেকে রেখে দেবো অনেকক্ষণ। মেলার পরে দেখবেন একদম ফুলে একেকটা কোলবালিশ হয়ে গেছে। অনেক সুন্দর লাগতেছে, তাই না? আসলে পিঠা আমার পছন্দ না। আমি মিষ্টি জিনিস পছন্দ করি না। আমিও করি না, আমার বড় ছেলেও করে না। মিষ্টি জিনিস পছন্দ করে ছোট ছেলে, ওর আব্বু আর হচ্ছে আমার শাশুড়ি। শ্বশুর তো নাই, সেও পছন্দ করতো আলহামদুলিল্লাহ। তারেও অনেক পিঠা বানায় খাওয়াইছি। এখন শাশুড়ি আছে, সেও কিন্তু অনেক মিষ্টি পছন্দ করে। তো এই পিঠা শুধু বানানো ওর ছোট ছেলের জন্য আর হচ্ছে আমার শাশুড়ির জন্য। আর ওর আব্বু অনেক পছন্দ করত। তা সে তো আর দেশে নেই। এখন শুধু বলা আর আফসোস করা। সেও দেখে শুধু আফসোস করে যে, "কি সুন্দর করে বানাইছো তুমি।"